আসসালামু আলাইকুম। শর্ট ইন্ট্রোডাকশন অফ কিবোর্ডের বিভিন্ন ইন্ট্রোডিউসিং করেছিলাম। আজকে আমরা দেখব এই যে কন্ট্রোল কি এর ব্যবহার, কন্ট্রোল এই যে দেখুন কিবোর্ডের ব্যবহার, কন্ট্রোল দিয়ে কি ব্যবহার করা যায়, কন্ট্রোল এ, কন্ট্রোল বি, কন্ট্রোল সি, কন্ট্রোল ডি। তো যারা কন্ট্রোলের এই যে কন্ট্রোল প্লাস এ অ্যালফাবেট অর্থাৎ অক্ষরের লেটারের শর্টকাট ইউজ দেখতে চান, আজকের ভিডিওটি তাদের জন্য। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জব হেল্প সার্ভিসে। তো আপনারা জানেন জব হেল্প সার্ভিসটি এটি একটি শিক্ষণীয় চ্যানেল। যারা আপনাদের অনেক রিকমেন্ডেশন, আপনাদের অনেক রিকোয়ারমেন্ট থাকে, সেগুলোর ভিত্তিতে এই চ্যানেলগুলো আমরা ভিডিও করে থাকি। আমাদের ভিডিওগুলো মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে শর্টকাটে এবং স্মার্টলি কাজগুলো করতে পারেন। তো আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ জিনিস দেখব। দেখুন এই যে মাইক্রোসফট ওয়ার্ডের প্লে লিস্টে কিন্তু আপনারা এই ভিডিওগুলো পেয়ে যাবেন, যেহেতু মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতে গেলে লাগে, অন্যান্য জায়গায়ও লাগে। দেখুন কন্ট্রোলের ব্যবহার, এই যে কিবোর্ডের কন্ট্রোলের ব্যবহার, অর্থাৎ এটা হচ্ছে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট অল। অর্থাৎ আমরা যদি এখানে যাই এই যে কন্ট্রোল এ দিলে কিন্তু পুরোটাই সিলেক্ট হয়ে যায়। কন্ট্রোল এ, কন্ট্রোল বি এবং কন্ট্রোল সি, আপনারা প্র্যাকটিক্যালি কাজ করবেন তাহলে বুঝতে পারবেন। কন্ট্রোল বি অর্থাৎ যদি কোনো লেখা বোল্ড সিলেক্টেড টেক্সট, অর্থাৎ আপনি কোনো লেখা এটা বোল্ড করতে চান, আপনি সহজে কন্ট্রোল বি দিয়ে কিন্তু এটা বোল্ড হয়ে গেছে। দেখুন প্র্যাকটিক্যালি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। তারপরে হচ্ছে এখানে হচ্ছে কন্ট্রোল সি দিয়ে কোনো লেখা কপি করতে চাইলে কন্ট্রোল সি। আর হচ্ছে ডুপ্লিকেট কোনো কন্টেন্ট যদি ডুপ্লিকেট করতে চান, সেটা হচ্ছে কন্টেন্ট ডি। কন্টেন্ট এফ হচ্ছে ফ্লাশ উইথ এক্সেল, এটা হচ্ছে এক্সেলে কাজ করতে আপনাদের কাজে লাগবে। তারপর হচ্ছে কন্ট্রোল এফ, কোনো কিছু খুঁজতে চাইলে কন্ট্রোল এফ দিয়ে আমরা অনেক কাজে লাগে এটা। কন্ট্রোল এফ অর্থাৎ ফাইন্ড, কোনো টেক্সট খুঁজে পেতে, কোনো কিছু অক্ষর যদি কোনো কিছু খুঁজতে চাই, তাহলে আমরা কিন্তু কন্ট্রোল এফ চেপে কাজটা করে থাকি। অর্থাৎ এই যে কন্ট্রোল এফ, দেখুন এরকম একটা চলে এসেছে মাইক্রোসফট। আপনি যে জায়গায় এখানে যা লিখবেন এটাই সেখানে সে চলে আসবে। শুধু মাইক্রোসফট, এই যে মাইক্রোসফট কত জায়গা আছে সে কিন্তু ফাইন্ড আউট করে দিবে। এটা হচ্ছে কন্ট্রোল এফ এর কাজ। তারপরে যেটা রয়েছে কন্ট্রোল এফ এর পরে হচ্ছে কন্ট্রোল জি হচ্ছে গো টু, মানে হচ্ছে আপনি কোথায় যেতে চান। কন্ট্রোল জি, আমি যদি কন্ট্রোল জি চাপি, এই যে এরকম পেজ, কত নাম্বার পেজে আপনি যেতে চান, সেকশানে, লাইনে, কোন লাইনে কোথায় যেতে চান, ফাইন্ড, রিপ্লেস এবং গো টু। কন্ট্রোল জি দিয়ে কিন্তু আপনি এটা পেয়ে যাবেন। তারপর হচ্ছে কন্ট্রোল এইচ, রিপ্লেস টেক্সট, অর্থাৎ আপনি কোনো টেক্সট যদি রিপ্লেস করতে চান, কন্ট্রোল এইচ, যেটা আমরা ফাইন্ড অ্যান্ড রিপ্লেসে গিয়ে থাকি, যে রিপ্লেস, যে দেখুন রিপ্লেস, অর্থাৎ ওটার পরিবর্তে আপনি যদি মাইক্রোসফটের পরিবর্তে মাইক্রোসফট ওয়ার্ড দিতে চান, যেখানে এই লেখাটি রয়েছে এটা চেঞ্জ হয়ে যাবে অটোমেটিকলি। তারপরে হচ্ছে কন্ট্রোল আই, লেখাগুলোকে যদি ইতালিয়ান করতে চান, সেটা হচ্ছে কন্ট্রোল আই। কন্ট্রোল জে হচ্ছে জাস্টিফিকেশন অ্যালাইনমেন্ট কোটি। জাস্টিফিকেশন অ্যালাইনমেন্ট হচ্ছে এই যে আপনি এই যে মাইক্রোসফট ওয়ার্ড লেখাটি, আমি এটা কেটে দিই, ওয়ার্ড লেখাটি রয়েছে, এই লেখাটি এই যে দেখুন, আমরা যদি হোমে যাওয়ার পরে যে এটা কন্ট্রোল এল, কন্ট্রোল দেখুন ই, কন্ট্রোল আর, কন্ট্রোল জে, এই যে এইটা হচ্ছে জাস্টিফিকেশান। এই যে জাস্টিফিকেশানগুলো এই যে ধরলেই কিন্তু এখানে সংখ্যাগুলো চলে আসে, অর্থাৎ বাম দিকে থাকবে না ডান দিকে থাকবে। আর জাস্টিফিকেশান হচ্ছে এটা, জাস্টিফাই হচ্ছে কন্ট্রোল জে। তো আপনারা বুঝতে পাচ্ছেন কন্ট্রোল জে এর কাজ। তারপর হচ্ছে কন্ট্রোল কে দিয়ে হাইপার লিঙ্ক। তারপর হচ্ছে ওই যে জাস্টিফিকেশান লেফট জাস্টিফিকেশান, কন্ট্রোল এম হচ্ছে ইনক্রিজ ইনডেন্ট, অর্থাৎ কন্ট্রোল প্লাস সি প্লাস এম, ডিক্রিজ ইনডেন্ট। ইনসার্ট নিউ ডকুমেন্ট, নতুন ডকুমেন্ট যদি ইনসার্ট করতে চান, সেটা হচ্ছে কন্ট্রোল এন। ওপেন ডকুমেন্ট, আপনি যদি নতুন কোনো ওপেন করতে চান, নতুন ওপেন, কন্ট্রোল ও। দেখুন আমরা কন্ট্রোল ও চাপ দিব, কন্ট্রোল ও। দেখুন আমরা নতুন, এই যে নিউতে গেলে কিন্তু আমরা নতুন কোনো মানে এটা খুঁজে পেলাম, নতুন কোনো কিছু যদি চাই ওপেন করতে চাই, নতুন আমরা ওপেন করতে পারবো।
তারপরে রয়েছে যেটি কন্ট্রোল ওতে আমরা গেলাম, তারপর হচ্ছে কন্ট্রোল পিতে হচ্ছে প্রিন্ট, অর্থাৎ আমি যদি কোনো কিছু প্রিন্ট দিতে চাই কন্ট্রোল পি দিলে কিন্তু প্রিন্ট অপশান চলে আসবে। তারপর হচ্ছে কন্ট্রোল কিউ হচ্ছে কন্ট্রোল প্লাস সি প্লাস কিউ, কনভার্ট সিম্বল ফন্ট ইন ওয়ার্ড, এটা প্র্যাকটিস করবেন আপনারা পাবেন। কন্ট্রোল আর হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট, হচ্ছে ওই যে আমরা অ্যালাইনমেন্ট তো আমরা দেখিয়েছি অ্যালাইনমেন্ট কোনগুলো। কন্ট্রোল এস হচ্ছে সেভ দেওয়ার জন্য, আর কন্ট্রোল টি হচ্ছে ইনসার্ট টেবিল ইন এক্সেলে যদি কোনো টেবিল তৈরি করতে চাই। কন্ট্রোল ইউতে হচ্ছে অ্যাপ্লাই আন্ডারলাইন, কোনো লেখার নিচে যদি কোনো কিছু আনতে চাই, লেখার নিচে যদি আন্ডারলাইন করতে চাই কন্ট্রোল ইউ। কন্ট্রোল ভি হচ্ছে পেস্ট, অর্থাৎ কোনো কিছু কপি করার পরে আমি যদি পেস্ট করতে চাই কন্ট্রোল ভি। তারপর যে কন্ট্রোল ডাব্লিউ হচ্ছে ক্লোজ করা, কোনো কিছু ক্লোজ করা। আর হচ্ছে কন্ট্রোল এক্স হচ্ছে কেটে ফেলা, অর্থাৎ কোনো কিছু কাটা, কন্ট্রোল এক্স। কন্ট্রোল ওয়াই হচ্ছে রিডু, কন্ট্রোল জেড হচ্ছে আনডিউ। তাহলে আমরা কন্ট্রোল সম্পর্কে বিস্তারিত জানলাম যে কন্ট্রোল দিয়ে কত কিছু, অর্থাৎ আমাদের কিওয়ার্ডে যে কন্ট্রোল রয়েছে, কন্ট্রোল ইয়েটির সিম্বলটি রয়েছে, কন্ট্রোল সিম্বলটি দিয়ে আমরা অনেক কাজ করে থাকি। তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন, যেমন কন্ট্রোল দিয়ে আমরা কত কাজ করি, কন্ট্রোল এ, কন্ট্রোল বি, কন্ট্রোল সি, কন্ট্রোল ডি। আমরা কিন্তু আবারও একটু রিক্যাপ করে যাই যেগুলো বেশি প্রয়োজন। কন্ট্রোল এ দিয়ে আমরা পুরোটা সিলেক্ট করি, কন্ট্রোল বি দিয়ে বোল্ড করি, কন্ট্রোল সি দিয়ে কপি করি, আর কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট কোনো কিছু করতে হলে এটা আমরা করে থাকি। কন্ট্রোল এফ দিয়ে কোনো কিছু ফাইন্ড করে থাকি, কন্ট্রোল জি দিয়ে আমরা গো টু, কন্ট্রোল এস দিয়ে রিপ্লেস, কন্ট্রোল আই দিয়ে ইতালিয়ানো, কন্ট্রোল জে দিয়ে জাস্টিফিকেশান, কন্ট্রোল কে দিয়ে হাইপার লিঙ্ক, কন্ট্রোল এল দিয়ে রাইট অ্যালাইনমেন্ট, কন্ট্রোল এম দিয়ে ইনক্রিজ ইন্ডেন্ট, কন্ট্রোল এন দিয়ে ইনসার্ট নিউ ডকুমেন্ট, আর কন্ট্রোল ও দিয়ে ওপেন ডকুমেন্ট। প্রিন্ট দিতে চাইলে কন্ট্রোল পি দিয়ে আমরা চলে আসি। তো এগুলা আমরা দেখেছি, কন্ট্রোল এস দিয়ে সেভ, কন্ট্রোল ইউ দিয়ে আন্ডারলাইন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, কন্ট্রোল এক্স দিয়ে কাট, কন্ট্রোল জেড দিয়ে আন্ডু। তো এই যে আমি কথাগুলো বললাম এগুলো আমরা কিভাবে পাবো, কোথায় পাবো? এই যে দেখুন, কোনো একটা লেখা যদি আমি ধরলে, যেমন আমি যদি যাই প্রিন্টে যাই, দেখুন এই প্রিন্টে গেলাম, এইখানে কিন্তু কন্ট্রোল পি দিলেই কিন্তু কন্ট্রোল পিতে কিন্তু প্রিন্ট চলে আসছে। তো এইভাবে প্রতিটারই কিন্তু শর্টকাট কি ইউজ করা থাকে। এই যে আমি যদি এই যে ইনসার্টে যাওয়ার পরে যদি আমি অথবা হোমে যাই, হোমে গিয়ে যদি আমি কিছু কপি করতে চাই, দেখুন কপিতে কন্ট্রোল সি, যে দেখুন নিচে কন্ট্রোল সি লেখাটা চলে আসছে। কাট করতে চাইলে কন্ট্রোল এক্স। এইগুলাই হচ্ছে শর্টকাট কি। এই যে আমরা শর্টকাট কি হচ্ছে এই প্রতিটার সাথে যেগুলা এই যে বোল্ড, কন্ট্রোল বি, আন্ডারলাইন, কন্ট্রোল ইউ, ইতালিয়ন, কন্ট্রোল আই। তো আপনারা এই যে যেগুলোর সাথে রয়েছে এগুলার কিন্তু আপনারা ধরলেই কিন্তু বুঝতে পারবেন। এই যে কন্ট্রোল জে জাস্টিফিকেশান, কন্ট্রোল আর রাইট অ্যালাইনমেন্ট, কন্ট্রোল ই সেন্ট্রাল, কন্ট্রোল এল অ্যালাইন লেফট। তো যেগুলা কন্ট্রোলে রয়েছে, যে ফাইন্ড যদি চাই, যে দেখুন এগুলো কন্ট্রোল এফ, কন্ট্রোল রিপ্লেস, কন্ট্রোল এইচ, সিলেক্ট। হ্যাঁ, তো বিস্তারিত আপনারা প্র্যাকটিক্যালি করলে বুঝতে পারবেন। আমরা এতক্ষণ জানলাম যে কিভাবে এই কিবোর্ডে কন্ট্রোল দিয়ে কন্ট্রোল এ থেকে জেড পর্যন্ত কিভাবে এগুলাকে কাজে লাগানো যায়। অবশ্যই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকবেন। আর জব হেল্প সার্ভিসের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওগুলো আপনারা অবশ্যই সাপোর্ট দিবেন, তাহলে আমরা নতুন ভিডিও করব। কী ধরনের ভিডিও চান আপনারা আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে ওই ধরনের ভিডিও তৈরি করে দেওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের জব হেল্প সার্ভিসের সঙ্গেই থাকুন।